ইসলামী ব্যাংক নিউজ টপ 10। পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ১৬ বছর পর জামিনে মুক্তি পেলেন ১৬৮ জন বিডিআর সদস্য। কারাগারের সামনে বরণ করেন পরিবারের সদস্যরা। জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত। ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশ, ডক্টর ইউনুসকে জানিয়েছেন ভলকার তুর্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। বেক্সিমকো গ্রুপের বন্ধ সব কারখানা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে হলেও চালু রাখার দাবি জানিয়েছেন গ্রুপের কর্মকর্তারা। স্থগিত ব্যাংকের হিসাব চালু করার দাবি। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে $৪০ কোটি কর ফাঁকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার। সরকারের উচিত চুক্তি বাতিল বা সংশোধনে পদক্ষেপ নেওয়া, অভিমত বিশেষজ্ঞদের। অবৈধ অভিবাসী তাড়াতে নজিরবিহীন অভিযানের ইচ্ছায় যাত্রার শুরুতেই বড় বাধা অতিক্রম করলেন ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কিত আইনি খসড়া পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। দাবানলের কারণে নজিরবিহীন দুর্যোগে পড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টিতে পরিস্থিতির অবনতি। অবিলম্বে ৩১,০০০ অধিবাসীকে এলাকা ছাড়ার নির্দেশ। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেশের মাটিতে টি-20 সিরিজ শুরু করেছে ভারত। বুধবার ইডেন গার্ডেন্স প্রথম ম্যাচে ইংলিশদের ১৩২ রানে অল আউট করে ১২ ওভার ৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পিএসজির কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রথম রাউন্ডেই বিদায়ের শঙ্কায় পড়েছে ম্যানচেস্টার সিটি।